দেখ, আমি না কন্ট্রোল করি নিজেকে যে থাক, করে খাচ্ছিস, আমরাও করে খাচ্ছি, দু একটা ভুল ভ্রান্তি মিথ্যে কথা বলা যেতেই পারে, মানে তোর ক্ষেত্রে দেখলাম তুই জলজ্যান্ত মানে একটা সমাজকে অবক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা অপদার্থ মহিলা, মানে দিনকে রাত, রাতকে দিন, 6কে 9, 9কে 6 করার এক্সপার্ট তুই। তুই কত বড় হ্যাঁ 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 যে আবার সেই মিথ্যা কথা, মিথ্যা কাঁদুনি গাইতে বসেছিস। তুই কি বলছিস? তুই মেয়েদের সাপোর্ট করিস, এই তো 100 বার তুই নারী হয়ে নারীদের সাপোর্ট করিস, সেই সব নারীদের যেগুলি একের অধিক পুরুষে আসক্ত বা পুরুষের সাথে খাওয়া, শোয়া, হাঁটা চলা, বেড়ানো, দৌড়ানো সব করে। সেখান দিয়ে আমরা দেখেছি কতগুলো পরকীয়াকে তুই সাপোর্ট করেছিস, তাই না বাবা? মানে সত্যের সাথে না, পরকীয়ার সাথে তুই, সেম বৌদির সাথেও তুই, মানে কি সুন্দর আপন করে নিস, কত কায়দা করে। মানে তুই এখনো তোর 35, সেটা 35.5 বা 36 এখনো হওয়ানো গেল না বা হওয়াতে পারলি না, সেটা পুরো পরিষ্কার। মানে ওই যে একটা ঝিমি আছে, ঝিমির শরীরের খিদে, ঝিমির শরীরের আকার আকৃতি, এইগুলোর সাথে তুই কতভাবে নিজেকে জড়িয়ে একটা বেশ চমকপ্রদ, একটা বেশ ওই খাম খাম, মানে আয় খাম খাম মানে আমায় খা, এরকম একটা ভিডিও করার চেষ্টা করলি। তা আমি তো আছি তোর ভুল ধরে দেওয়ার জন্যে। দেখ, এই যে তুই পর্দা নিজের চোখে আটকে অন্যদেরও বলছিস যে এইগুলো দেখো না, এটা বললে কি করে হয়? দেখ তো, কারো কমেন্ট বক্সে এই সোনু সোনা ঘুরে বেড়াচ্ছে না, ঠিক কাস্টমার যে ডাকিস, কাস্টমার ডাকার এইরকম একটা মানে ছেচড়িওয়ালির কমেন্ট বক্সে গিয়েই সোনু কিন্তু কমেন্ট করেছে। তাহলে বোঝা যাচ্ছি, তাহলে পুরো পরিষ্কার বন্ধুরা যে সোনু, আমরা ওয়াইটিতে এসছি, আমার কথা বলি একদম সত্যি করে, প্রথম ওয়াইটিতে আসি তার আগে কিন্তু একজন সাইলেন্স ভিউয়ার্স ছিলাম আমি, এবং আমি বলেছি এই হিনাল হাগি দালালকে দেখতাম যে ওর একটা সফট কর্নার, সেই সফট কর্নারটাকে মানুষের হাতুড়ি দিয়ে রোজ একবার করে পেটায়। মানে এখন বুঝি যে ও চায় যে আমার সফট কর্নারটাকে তোমরা কেটে ছিঁড়ে হেঁচড়ে দাও, তাহলে আমি দুটো ভিডিও করতে পারি। যেমন ওই যে আজকে পুরো পরিষ্কার করে দিল যে আমি বৌদির সাপোর্টার। আরে বৌদি তো 12 ভাতারি, তাকে সাপোর্ট করাই তো তোর হক বানতা হয়। যেমন হক বানে মন্দিরার সময় একটা করেছিলি, তাই মন্দিরার নামটা আসে এই কারণে, মন্দিরা কষ্ট পেও না, তুমি এখন সংসার করছো, স্বামী সন্তান অবশ্যই করে শ্বশুরবাড়ির সবার সাথে, যেটা দেখেও কিন্তু এই হিনাল হাগির কিন্তু খুব হিংসা হয়, তুমি ভালো আছো কেন। তারপরে তো ক্যাথা তো সবচেয়ে বড় আমাদের ওয়াইটির সতী, এইরকম একটা সতীপীঠ রচনায় এখনো সে বদ্ধপরিকর, কিন্তু পারে না। এইবার এই যে চলতি যে বছর 2024 থেকেই তার উদয়, এখন চলবে কতদিন, এই যে ঝিমি আর এই গিমি মানে হচ্ছে সোনু, এদের উদয় হলো, একেও সাপোর্ট করলি, নোংরা একটা মহিলা, যে মহিলার মানে সোনু তো পুরো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু সোনু পরিষ্কার করে দেওয়ার পরও সোনু কি বুঝে তোকে সাপোর্ট করছে, মানে তোকে কমেন্ট বক্সে কমেন্ট করছে, যেখানে তুই জানিস কত বছর ধরে সোনুর সাথেও কখনো পাকা চালিয়ে ইন্টুগুলুগুলো করেছে, কখনো লেপের তলায়ও ইন্টুগুলুগুলো করেছে না। শীত এসছে, গরম এসছে, বর্ষা এসছে, তাই না? আর ওদের জীবনে বসন্ত কত এসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো পরিষ্কার যে তুই একটা নোংরা মেয়ে ছেলে বলেই নোংরাদের সাপোর্ট করিস। আমি যেটা বলছিলাম, তা সাইলেন্ট ভিউয়ার্স ছিলাম, খেয়াল করতাম রিম্পাকেই আমার মনে হতো বড় বড় চোখ করে গোল গোল, এখন তো আমার নামই তো বড় বড় চোখ, তা দেখতাম রিম্পা এইরকম করছে। তারপরে আস্তে আস্তে যখন বুঝলাম না বিনা কারণে MSL পোঁদে ও লেগেছে, তখন আস্তে আস্তে চিনলাম, জানলাম। তারপরে যখন আমি ক্রিয়েটার হিসাবে পদার্পণ করলাম ওয়াইটিতে, তখন ওর কমেন্ট বক্সে কমেন্ট করতাম, দেখতাম, বুঝতাম। এর মধ্যে ওই রকম বললাম না, একজনের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলাম ওই যে টুনান মমস, ও বাবা এই এসে গেছে দেখো, কারণ তার আগে ভিডিওতে মোটামুটি আমি MSL-দের সাপোর্ট করতে আরম্ভ করি, মানে সেখান থেকে ওরা বুঝে যায় ও MSL-দের সাপোর্ট করছে, তাহলে এরা আমাদের
অনেস্ট গ্রুপের শত্রু, তাই কি না? তা তখন আমি বুঝেছিলাম যে এ ওর দলে, সের দলে, ও ওর এগেনস্টে ভিডিও করে, সে তার পক্ষে ভিডিও করে, আমি বুঝেছিলাম। কিন্তু এই সোনু আর এই ঝিমি এরা ওয়াইটিতে ঝাঁপিয়ে পড়ে কি করে বুঝলো যে এরা সন্দীপের পক্ষে, ওরা সন্দীপের এগেনস্টে? সন্দীপের এগেনস্টে যারা, তাদের কমেন্ট বক্সে গিয়ে সোনু কমেন্ট করে কিসের উপর ভিত্তি করে বন্ধুরা আপনারা বলুন তো? এই যে ঝিমি, পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি, ঝিমির এগেনস্টে আমার ভিডিও আগামী দিনেও থাকবে। কারণ আমি জানি না সন্দীপের কতটা এখানে সায় রয়েছে, সমর্থন রয়েছে, সদার্থ কিছু রয়েছে, কিন্তু আমি যেটা বুঝবো যে ও কোনো অ্যাঙ্গেল থেকে মিত্র পরিবারের মিত্র হতে পারে না। সেই কারণেই আমি ওর এগেনস্টে ভিডিও করছি। ও কিন্তু বলেছিল, এক আন্টি আমাকে বলেছে আমি বিছানা গরম করি। দেখো, যে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে মানুষে বলে সেটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, সেটা স্পষ্ট ভাষায় আমি বলতে ভালোবাসি। কারণ ও জানে যে আমরা সন্দীপকে পছন্দ করি। তাহলে এর বলার মধ্যেও একটা নম্রতা ছিল যে না, আমাকে নোংরা ভাষায় বলছে, আমি এটা বলি যেহেতু এরা সন্দীপের সাপোর্টার। তাই এইরকম ব্যাপারটা সবার কাছে পরিষ্কার। তা আমি বলবো, তুই যতই সরা, তুই যতই বল, এই লিকেজ ভ্যালি হিনাল হাগিকে বলছি, একদম লাত করে লাতা ঝ্যাটা দিয়ে মেরে তাড়িয়ে দেয়া এই দালালকে বলছি, তুই যারা পরকিয়া করে বাড়ি ছাড়া হয়েছে, স্বামী ছাড়া হয়েছে, সন্তান রেখে, কেউ সন্তানকে সাথে নিয়েও, তুই তাদের শুধু সাপোর্ট করিস নি। মন দিয়ে শোন, মন দিয়ে শোন, তুই সেই সব পুরুষগুলোকেও সাপোর্ট করেছি যে সকল পুরুষগুলো পরের বউ ভাগি নিয়ে এসছে, সেই পুরুষগুলোকে তোর চ্যানেল দিয়ে প্রমোট করেছিস। এটা পুরনো জানি, পুরনো কাশনি, কিন্তু আমায় বলতে হবে যে তুই কত বড় মিথ্যাচারিতা করছিস যে তুই নাকি মহিলাদেরই পছন্দ করিস। তুই ক্যাথা যার সাথে বেরিয়ে গেছে, বা ল্যাটা পরের বউকে ভাগিয়ে নিয়েছে ক্যাথাকে, সে ল্যাটাকে তোর চ্যানেল থেকে মাল খেয়ে এসে মাতলামি করছে, কথা জড়িয়ে যাচ্ছে, সেই রকম একটা ব্যভিচারী পুরুষকে তুই প্রমোট করেছিস। তুই কোন আক্কেলে বলিস যে তুই নারীদের সাপোর্ট করিস? তুই সেই সব নারীদের সাপোর্ট করিস যারা পুরুষের বান্টুতে আসক্ত। তুই তাদের সাপোর্ট করিস না যারা নির্ভেজাল, যারা নির্দোষ। এরকম সন্দীপ সোমনাথের এগেনস্টে জানতে চেয়েছিলি এরা কোনো নারীতে আসক্ত কিনা। তোর দুর্ভাগ্য, তোর চরম দুর্ভাগ্য, এদের কোনো রকম নোংরা তুই খুঁজে বার করিসনি যেটা দিয়ে কলুষিত করতে পারবি। কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখিসনি। পরিবারের অন্য সদস্যদের অন্যের সাথে শুয়ে দিয়েছিস, সন্দীপের মা বাবাকে, আর ওদিকে সোমনাথের বোনকে, তাই না? তোর মতন বাজারিয়া হিনাল আমি সত্যি বলছি একটাও দেখিনি, বিশ্বাস কর। কিছু মনে করিস না, কারণ তোর ক্যারেক্টার তুই নিজেই বিশ্লেষণ করিস। তোর ক্যারেক্টারটা কত নগ্ন তুই রোজ এসে বলিস। হুলে স্কুটিতে বসে মন্দিরার ভবঘুরে মাথাটা তোর কাঁধে আনতে গিয়েও এই চরম সত্যটা তুই চেপে গেছিলি। যদি না কোনো সময় মন্দিরা বলতো, আজ পর্যন্ত যদি না বলতো, আমরা টের পেতাম না। তাহলে তুই নারী না, তুই সেই সব নারীদের সাপোর্ট করিস যেগুলি পরপুরুষে আসক্ত স্বামী ছাড়া, এবং সেই পুরুষগুলোর সাথে তুই আগে বন্ধুত্ব স্থাপন করিস। কোন স্বার্থে করিস সেটা পরিষ্কার। আরস সত্যি না, কি কিউট, কি ব্রাইট, কি ওবিডিয়েন্ট, ইন্টেলিজেন্ট একটা মানুষকে আমি বলি না, প্রাথমিক স্টেজে মোটামুটি দেখলেই বোঝা যায়। একটা কম্পিউটার সার্ভিসের ওখানে আইটি সেক্টরে বোধহয় আছে আরস, বা কোনো বুক ফেয়ার যেখানে এই কম্পিউটারেরও স্টল আছে সেখানেও দাঁড়িয়ে আছে, মেবি, জানি না, কক্সবাজারও হতে পারে, অনেকে বলেছে। এই আরসকে সত্যি একটা ব্রাইট, আজকে বলে না, আমি ওর একটা ফটো দেখেছি। এই যে ওরা বলে না মুখ দেখিয়ে ভিডিও করে না, মুখ দেখিয়ে, ও কিন্তু ওর আইডিতে ওর ফটো দিয়েছে। হ্যাঁ, ভিডিও ওর মুখ দেখিয়ে করতো না। এই যে করতো না, এই নায়ের পিছনেও এখন বিশাল অন্তর্নিহিত অর্থ আমরা খুঁজে পাচ্ছি। যে ঘুমের ঘোরে আমি শুনলাম হিনাল হাগি মানে লিকেজ ভ্যালি দালাল নাকি বেনাপোলের বর্ডারের দিকে দৌড়ে যাচ্ছে শুধু আরসের মুখটা দেখে। কারণ ও যা নোংরা, ও পুরুষচাটা, ও যে কত নোংরা, যে সন্দীপের সমস্ত কিছু ও অবজার্ভ করে। সন্দীপের লাভটা
এইখানে জোড়েনি সেটাও পর্যন্ত দেখালো কতটা হাড়ে বজ্জাত হারামি। বুঝতে পারছি? তাহলে কোন নারীদের সাপোর্ট করিস? যে নারীগুলো অন্য পুরুষের সাথে বেরিয়ে গেছে, তাতে তোর ফায়দা কি বলতো? হ্যাঁ বাবা, একটার সাথে একটা ফ্রি। মানে নারীগুলোকে সাপোর্ট করলে নারীগুলো যে নোংরা পুরুষগুলোর সাথে বেরিয়ে গেছে সেই পুরুষগুলোকেও তুই জিভ দিয়ে দিয়ে চাটন করিস, তাই না? আর প্রত্যেকবার তুই নিজেই তুই ধরা দিয়েছিস। ল্যাটাকে বহুবার তোর চ্যানেলে তুই প্রমোট করেছিস যে ওর মধ্যে পৌরুষত্ব নাকি ঝরে ঝরে পড়ছে, যেটা শুধুমাত্র তুই দেখতে পেয়েছিস। হুলের মধ্যে কামকতা নেই, যেটা তুই প্রথম দিনই ওর শরীরের লালসা কামনা কুটকে ভরা, সেটা তুই বিশ্লেষণ করেছিস। তাহলে বোঝ, একটাকে সাপোর্ট করতে গিয়ে আর একটা ফ্রি পেয়েছিস। কতটা নছল্লাদের তুই অসভ্য কুলাঙ্গার। আজকে আরশকে দেখে তোর আর বেজন্মা বলতে ইচ্ছা করছে না, তাই না? মানে নিজেকে ঠিক রাখতে পারছিস না, ঢ্যাঁড়স করে তুই একটা জল জ্যান্ত একটা ঢ্যাঁড়সে পরিণত হয়ে গেছিস। খুব না? একটা পুরুষ দেখলেই তোর জিভ দিয়ে লালা ঝরে লেলো বুড়ির মতন। পুরো বুঝিয়ে দিস যে তোর শরীরে কোথায় কোথায় খিদে, যে খিদে তোর রুম হিটার মেটাতে পারে না। সুন্দর বলিস কিন্তু। না, বৌদির নাবি দেখা গেছে, দেখ, আর কেউ কিন্তু আমরা খেয়াল করিনি। অ্যাকচুয়ালি মন দিয়েই দেখিনি ওর রিলসটা, কিন্তু তুই দেখ, শুধু ওকে না, ওর গোপন অঙ্গ প্রত্যঙ্গগুলো তুই খেয়াল করেছিস, মানে যেগুলো তোর আলোচনার বিষয়বস্তু। নাহলে আর জানলাম কি করে যে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। চাপও দিতে জানিস, মানে তুই কত বড় বেবুসে, কত দূর পর্যন্ত গিয়ে কতটা নিচে নেমে তুই নোংরামো করতে পারিস, সেটা বারংবার বলছিস। সত্যি না? নারী হয়ে নারীদের সাপোর্ট করিস। কোন কোন নারীদের? যেগুলি 12 জায়গায় চষে বেড়ায়, সেই সব নারীগুলোকে তুই সাপোর্ট করিস। কি কারণে সাপোর্ট করিস? যে তারা অন্য পুরুষে আসক্ত, সেই পুরুষগুলো নিয়ে তুই চাটাচাটি করিস। তোর দুর্ভাগ্য যে ল্যাটাকে যেভাবে প্রমোট করেছিস, এই বৌদি, মানে বৌদির সাথে যাকে জড়িয়ে বলছিস, সেই দাদাকে তুই কোনোদিন প্রমোট করতে পারবি না, তার বিষয় নিয়ে বলতে পারবি না। তবে হালকা করে বলা শুরু করেছিস, যার যার স্বাধীনতা, যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। শুধু ক্যাথার বিষয়, হ্যাঁ, সন্দীপ বলেছিল, ক্যাথা কোন সতীর কাজে সতীত্ব দেখাতে বেরিয়েছিল বলতো? একটা নোংরা মেয়ে ছেলে সন্তান ফেলে সে চলে যায়, অবশ্যই করে। সংসার সন্দীপের জন্য ভাঙিনি। সন্দীপকে এখন যদি তোর মতন মেয়ে ছেলেরা বয়স লুকিয়ে প্রেম নিবেদন করতে আসে, তাহলে এটা তো সন্দীপের কোনো দোষ নেই, তাই না বল? ক্যাথা বেরিয়ে গেছে শরীরের চিরবিরানির জন্যে, আর সন্দীপকে এইসব মেয়ে ছেলেরা প্রস্তাব দিচ্ছে শুধুমাত্র সন্দীপের ফিউচার থেকে। বুঝতে পারছি বন্ধুরা? হ্যাঁ, আর সেই জন্যেই ও মন দিয়ে রিলস দেখেছে, ফাটাফাটি রিলস করেছে। রিয়েলি সন্দীপের কথা বলছি, অসম্ভব দারুণ। মানে আমরা ভাবতেই পারি না সন্দীপ এরকম রিলস তৈরি করতে পারে। কিপিটা চালিয়ে যাও, অবশ্যই করে এরকম চাই এক একটা করে রিলস, দারুণ দারুণ দারুণ। আর এইসব রিলস আর আরশের ওই মুখ কারোর ঘুম হারাম করে দিচ্ছে, থাকতে পারছে না তারা কতটা মানে বেবুসে, যে তারা স্বয়ং ক্যামেরায় এসে তাদের চিরবেড়ানির কথা নিজেরা বলে। এ নাকি পুরুষ চাটা না, এই যে কত বড় ব্যাটা চাটা, সেটা লিস্ট একদিনে শেষ হবে না যদি আমি বলা আরম্ভ করি। এখন নতুন আরশ, আর অবশ্যই করে সন্দীপ না, স্মার্ট হয়েছে সন্দীপ না, দারুণ করেছে রিলস, দারুণ, ওয়াও। তুই মেয়ে হয়ে মেয়েদের গোপনাঙ্গ, কোথায় নাবি, কোথায় পুকি, কোথায় খাকি, কোথায় চুকি, কোথায় বুকি, আবার কায়দা করে বলে দিলি 5 বছর পর আমি 40 হব। মানে তোর 35, 35.5, 36 যাচ্ছে না, করছিস সে যে কার মনোরঞ্জন করছিস? অ্যাকচুয়ালি যেটা করা উচিত তোর শ্বশুরবাড়িতে একটা চাঁদের হাট তৈরি করা, সেটাই তুই অপারক। তুই পুরুষের মন ভুলিয়ে কি করবি বল দিইনি? একটা খাজা গজা মাল। আমি আসতাম না বন্ধুরা, বিশ্বাস করুন। ও কি বলছে? ও নারীদের সাপোর্ট করে। কোন কোন নারী? কারা তারা? যারা পরকীয়া, স্বামী ছাড়াও অন্য পুরুষের রাত কাটায়, সেসব নারীদের। সেখান থেকে এখন বৌদি, মানে ওর বৌদি, মানে ও আবার এই নোংরাদের সাথে সম্পর্ক করতে ভীষণ ভালোবাসে। ওই যে কাস্টমার ডাক্কার মতন এরম করেছিল, আর ওখান দিয়ে ল্যাটা ওকে ডেকেছিল, এই জন্য ল্যাটা খারাপ।
হুল, বাবা, হুলের মিউজিক ভিডিও কেউ বুঝতে পারছে না, ও একা বুঝতে পারছে। তাহলে কোন মন প্রাণ দিয়ে ও বোঝার চেষ্টা করেছে বুঝতে পারছেন। বারকে হুলকে দিয়ে দিয়েছিল কমিউনিটিতে, লাথি মেরে নামাতে বলেছিল। তাহলে এগুলো সব ডে 1 থেকে করছে। মন্দিরাকের সাথে হুলের সাথে ওর সম্পর্ক ছিল। আর বাবা, তারপরে তো ওই ফারিয়ারও যেইভাবে মানে হুল আর মন্দিরার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিত, সেটা যদি সত্যি না বলতো এরা জানতাম না। ওদিকে ক্যাথা ল্যাটা, ইস, ছি 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 ছি, যে ল্যাটা অধিক বিবাহে বিশ্বাসী, পরের বউ ভাঙানোতে একদম উৎসাহী। তোর কথা একটু কম বলতাম না। আমি দেখলাম কি মিথ্যাচারিতা করছে ঘরে বসে। এই ঘরে এই ল্যাঠা ক্যাথাকে ডেকেছিলি, হুল মন্দিরাকে ডেকেছিলি, মানে ওইটাই একটা রেড লাইট বানিয়ে একদম কি ওয়েও বানাবার চেষ্টা করেছিলি। চলবে, নচলার দেরি, অসভ্য। আর এরকম মানে কুলক্ষণা এই নাচনেবালি, মাচা নাচনেবালি কোথা দিয়ে ধরে আনলেন এই মাস্টার মশাই? হ্যাঁ, বাইরে মিউজিক হচ্ছে, ও নাচছে। সত্যি তোকে নাচনেবালি লাগে, মানে পয়সা ফেলো আর নাচো, সেই রকমই লাগছে। দীঘার সবাই তোকে ওই নাচনেবালি রূপেই চিনে গেছে বোধহয়। 3 মাথা 4 মাথা 5 মাথার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নেচেছিস। ছি, ধিক্কার। তবে হ্যাঁ, ধিক্কার দেওয়ার কিছু নেই, এসব মেয়ে ছেলের থেকে এইগুলো আশা করা যেতেই পারে। যারা এই পরকীয়াকে, যারা এই নোংরামকে সাপোর্ট করে, তাদের থেকে আপনি ভালো দেখবেন এটা আশা করেন কি করে? শোন, ইন্ট্রো দিয়েছি, দিইনি মনে হয়, তো দিই, আর যদি 2বার হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বিশ্বাস করো, ও এত নচলা, এত অশুভ, এত নোংরা, এত হিনাল যে ও বৌদি বৌদি বলে সাপোর্ট করতে বসে গেছে। সত্যি, বৌদিকে সাপোর্ট করলে তো দাদাকেও তো সাপোর্ট করতে হবে। তুই তো এইরকম ক্যাথার সাথে ল্যাটাকে সাপোর্ট করেছিস, মন্দিরের সাথে হুলকে করেছিস, তাহলে বৌদির সাথে দাদাকেও তো সাপোর্ট কর। আমরা দেখি দাদার প্রেমে তুই ডগমগ হয়ে গেছিস। হ্যাঁ, পুরো রিলসকে মানে তো জিভ দিয়ে চেটে চেটে খেয়েছিস। মানুষের চোখ দিয়ে দেখে, তুই জিভ দিয়ে মুখ দিয়ে খেয়েছিস। ঘৃণা লাগে, জানিস তো, জাস্ট ঘৃণা লাগে। আরও কালো টিকা তোমাকে পরিয়ে দিলাম। এসব কুলক্ষণা কুলাঙ্গার মেয়ে ছেলের থেকে নিজেকে সাবধানে রেখো, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আবার একটা ভিডিওর সাথে আসবো। শোন, তুই বলেছিস যে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তুই হচ্ছিস ব্যাটা চাটা, তুই হচ্ছিস ফালতু মেয়ে ছেলে। তোর থেকে এর থেকে বেশি কিছু আশা করা অন্যায়, পাপ। চলবে, চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো দাঁড়ায় কিনা।